প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছি। আজ আমি আলোচনা করব ব্যবসা গবেষণা এই বিষয়টি নিয়ে। তোমরা যারা স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্রছাত্রী, আজকের পাঠ তাদের জন্য। তোমাদের সঙ্গে আছি আমি, সানি বিশ্বাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ইস্পাহানি কলেজ। পাঠের শুরুতেই তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, পূর্বের পাঠে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিগত পাঠে আমরা গবেষণার ধারণা, গবেষণার উদ্দেশ্য, গবেষণার বৈশিষ্ট্য, গবেষণার লক্ষ্য, গবেষণার প্রকৃতি এবং গবেষণা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পাঠে আমি আলোচনা করব ব্যবসা গবেষণার গুরুত্ব, ব্যবসা গবেষণার আওতা, ব্যবসা গবেষণার প্রকারভেদ, ব্যবসা গবেষণা প্রক্রিয়া এবং ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয়। ব্যবসা গবেষণার গুরুত্ব। সাধারণত যে কোনো গবেষণার মুখ্য উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রশ্নের উত্তর খুঁজে বের করা। ব্যবসা গবেষণার মূল উদ্দেশ্য হলো ব্যবসা সম্পর্কিত বিষয়ের লুকায়িত সত্যকে খুঁজে বের করা, যা এতদিন আবিষ্কার করা হয়নি। পণ্য বা সেবার চাহিদা ও দাম, বাজার পরিস্থিতি, বিক্রয় ও বিক্রয় প্রসার, উন্নয়নমূলক কার্যাবলী, বন্টন কৌশল, বাজারজাতকরণ কৌশল ইত্যাদি বিশ্লেষণের জন্য ব্যবসা গবেষণা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীগণ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যবসা গবেষণার উদ্দেশ্য ও গুরুত্ব নির্ধারণ করেন। ব্যবসা গবেষণার যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো হলো জ্ঞানের সম্প্রসারণ। গবেষণার দ্বারা জ্ঞানের সম্প্রসারণ ঘটে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে নতুন জ্ঞান অর্জন, সংযোজন ইত্যাদিতে গবেষণার বিকল্প নেই। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ব্যবসা গবেষণা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। ব্যবসা পরিকল্পনা ও নীতি প্রণয়ন। ব্যবসা পরিকল্পনা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা ও বাজার পরিস্থিতি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ, শক্তি, সামর্থ্য, সীমাবদ্ধতা ও সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে পূর্বেই তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। আর ব্যবসা গবেষণালব্ধ তথ্যের উপর নির্ভর করেই সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা হয়। ক্রেতা বা ভোক্তাদের সম্পর্কে জানা। প্রতিষ্ঠানের কার্যকর তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং বাজারের সম্ভাব্যতা নিরূপণ করার জন্য ক্রেতা বা ভোক্তাদের সম্পর্কে বিভিন্ন তথ্যাদি, যেমন ক্রেতা ভোক্তার সংখ্যা, অবস্থান, রুচি, পছন্দ, ক্রয় অভ্যাস বা ক্রয় ক্ষমতা ইত্যাদি ব্যবসা গবেষণার মাধ্যমে জানা সম্ভব। ক্রেতা ভোক্তাদের সাড়া প্রদান সম্পর্কে জানা। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা কর্মের প্রতি ক্রেতা ভোক্তা সাধারণত কীরূপ সাড়া দিতে পারে তা জানা ও পরিমাপ করার জন্য ব্যবসা গবেষণা প্রয়োজন। টেকসই উন্নয়ন। সহজে, দ্রুত, কম সময়ে এবং কম অর্থ ব্যয় ক্রেতাদের বা ভোক্তাদের চাহিদা মাফিক পণ্য বা সেবা তাদের নিকট গ্রহণযোগ্য ও বিক্রয়যোগ্য করে মুনাফাভিত্তিক বাজারে প্রবেশ করা, ব্যয় হ্রাস, টিকে থাকা ও প্রবৃদ্ধি অর্জন করতে হলে পরিকল্পিত বাজার গবেষণার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ব্যবসা গবেষণা বিশেষভাবে সাহায্য করে থাকে। বিক্রয়ের জন্য সঠিক পণ্য বা সেবা নির্বাচন। ব্যবসা গবেষণার মাধ্যমে সঠিক পণ্য বা সেবা নির্বাচন করা সম্ভব হয়। এছাড়া বন্টন প্রণালী, বিক্রয় পরিকল্পনা, কর্মসূচি ইত্যাদি তুলে ধরতে ব্যবসা গবেষণা ব্যবস্থাপকদের সহায়তা করে। নতুন ক্রেতা কীভাবে আকৃষ্ট করা যায় এবং অধিক পণ্য কীভাবে বিক্রয় করা যায় সেটির জন্য গবেষণার প্রয়োজন হয়। জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবসা গবেষণার মাধ্যমে মানুষের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ, রুচি, চাহিদা, পছন্দ, ক্রয়, সামর্থ্য, ফ্যাশন ইত্যাদি বিবেচনা করে বাজারে পণ্য বা সেবা সরবরাহ করা হয়। ফলে এ সকল পণ্য সামগ্রী ব্যবহারে মানুষের জীবনযাত্রার মান বাড়ে। গতিশীলতা ও অভিযোজন বা খাপ খাওয়ানো। স্থবিরতা ব্যবসা প্রতিষ্ঠানকে পিছিয়ে দেয়।
প্রতিটি ব্যবসায়ী গতিশীলতা অর্জন করতে চায়। গতিশীলতা অর্জনের জন্য ব্যবসায়ের নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য চলকসমূহ অনুধাবন ও ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। গতিশীলতা অর্জনের পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য নতুন পন্থা বা কৌশল খুঁজে বের করতে হয়। আর এই সকল ক্ষেত্রে ব্যবসা গবেষণা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণ করা। ব্যবসা প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বা বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগীর কৌশল, কার্যক্রম, বাজার শেয়ার, বাজারের প্রবৃদ্ধি, সরকারি নীতি, প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশের ভারসাম্য, ভোক্তাদের আয় ও ব্যয় আচরণ, বিকল্প পণ্যের আবির্ভাব ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্যের জন্য ব্যবসা গবেষণার কোনো বিকল্প নেই। সঠিক সিদ্ধান্ত গ্রহণ। ব্যবসা জগতে যে কোনো জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবসা গবেষণা অত্যন্ত প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞান, প্রতিষ্ঠিত সত্য ও তথ্যাদি যা বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়, এর দ্বারা ব্যবস্থাপকগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সমর্থ হয়। সুতরাং ব্যবসা সংক্রান্ত নতুন তত্ত্ব ও পদ্ধতির উদ্ভাবন, যৌক্তিক ধারণা প্রতিষ্ঠা, সম্পদের উৎস খুঁজে বের করা, নতুন গবেষণার ভিত্তি হিসেবে কাজ করা ইত্যাদিতে ব্যবসা গবেষণার অবদান অপরিসীম। এখন আমরা ব্যবসা গবেষণার গুরুত্বের একটি মডেল আলোচনা করব। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ কিছু নিয়ন্ত্রণযোগ্য ব্যবসায় চলক রয়েছে এবং অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশগত উপাদান রয়েছে। নিয়ন্ত্রণযোগ্য ব্যবসায় চলকের মধ্যে রয়েছে পণ্য, দাম, প্রসার, বণ্টন। অন্যদিকে অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে অর্থনীতি, প্রযুক্তি, প্রতিযোগিতা, আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান ও রাজনৈতিক উপাদান। ব্যবসা গবেষণা এ ধরনের সকল চলক থেকেই তথ্য সংগ্রহ করে। এ সকল তথ্য মূল্যায়ন বা পরিমাপ করা হয়, তথ্য প্রেরণ করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণের পর এই সকল তথ্য ব্যবস্থাপক, কর্মী, শেয়ার হোল্ডার, সরবরাহকারী, মালিক এই সকল পক্ষকে সরবরাহ করা হয় এবং এই সকল ক্ষেত্রে দেখা যায় তথ্য ভাগাভাগির ক্ষেত্রে দ্বিমুখী যোগাযোগ বিদ্যমান। ব্যবসা গবেষণার গুরুত্ব সম্পর্কিত যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার সারসংক্ষেপ হলো ব্যবসা সম্পর্কিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি নির্ধারণ, উপাত্ত ব্যবস্থাপনা ও বাস্তবায়ন, ফলাফল বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রাপ্ত ফলাফল সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট পেশ করাই হলো ব্যবসা গবেষণা। পণ্য বা সেবা কর্মের চাহিদা নির্ধারণ, এর দাম, বাজার পরিস্থিতি, বিক্রয় ও বিক্রয় কৌশল, উন্নয়নমূলক কার্যাবলী, বণ্টন কৌশল, বাজারজাতকরণ স্ট্র্যাটেজি বা কৌশল ইত্যাদি বিশ্লেষণ করার জন্য ব্যবসা গবেষণার প্রয়োজন রয়েছে। এবার আলোচনা করব ব্যবসা গবেষণার আওতা। এই পাঠ শেষে তোমরা ব্যবসা গবেষণার আওতা কতদূর বিস্তৃত তা ব্যাখ্যা করতে পারবে। ব্যবসায়ের আওতা বা পরিধি বা ক্ষেত্র যেমন ব্যাপক, ঠিক তেমনিভাবে ব্যবসা গবেষণার আওতা বা পরিধি অনেক বেশি বিস্তৃত। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে মূলত ফলিত, ব্যবহারিক, প্রায়োগিক গবেষণা পরিচালিত হয়ে থাকে। আবার ব্যবসার সকল স্তর বা পর্যায়ে গবেষণা সমভাবে প্রয়োগ করা হয় না। তাই বলে এর আওতা একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ করা সম্ভব নয়। ব্যবসা গবেষণার ব্যাপকতা অনেক বড়। এখন আমরা ব্যবসা গবেষণার আওতা সম্পর্কে আলোচনা করব। প্রথমে রয়েছে ব্যবস্থাপনা গবেষণা। বর্তমানে ব্যবসার সফলতা নির্ভর করে দক্ষ ব্যবস্থাপনা বা প্রশাসনের উপর। নিত্য নতুন নানাবিধ কৌশল, নীতি, পদ্ধতি প্রয়োগের মাধ্যমেই ব্যবস্থাপনা ক্ষেত্রে আজকের এই উন্নয়ন ঘটেছে। যে প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় যত বেশি দক্ষ
সে প্রতিষ্ঠান তত সফল। এ কারণে অধিকাংশ প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা ও উন্নয়নের জন্য সাধ্যমতো চেষ্টা করে। পণ্য গবেষণা। ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পণ্য বা সেবাকর্ম। উত্তম পণ্য বা সেবা ছাড়া প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব নয়। এ কারণে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই পণ্য বা সেবা নিয়ে গবেষণা করতে হয়। পণ্যের আকার, রং, মান, মোড়ক, স্টাইল, ব্যবহারযোগ্যতা, দাম, ভোক্তার চাহিদা ও ক্রয় সামর্থ্য, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি বিষয়ে গবেষণা করা হয়ে থাকে। ভোক্তা বা ক্রেতা গবেষণা। বর্তমান ও সম্ভাব্য ভোক্তা বা ক্রেতা সাধারণের বিভিন্ন সমস্যা, অসুবিধা এবং সেগুলো সমাধানের বিষয়ে ভোক্তা বা ক্রেতা গবেষণার মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করা হয়। ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাও ভোক্তা বা ক্রেতা গবেষণার উদ্দেশ্য। আর্থিক গবেষণা। ব্যবসা গবেষণার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে আর্থিক গবেষণা। বিশেষ করে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন, বিনিয়োগ ও লভ্যাংশ বণ্টন সংক্রান্ত 3টি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ব্যাংক সুদ বা মুনাফার হার, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক পরিস্থিতি সহ দেশের মূলধন ও আর্থিক বাজার সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য আর্থিক বাজার গবেষণার প্রয়োজন রয়েছে। মানব সম্পদ গবেষণা। কর্মীরা হলো সকল প্রতিষ্ঠানের প্রাণ। মানব সম্পদ প্রতিষ্ঠানের বুদ্ধিভিত্তিক সম্পদ। প্রতিষ্ঠানের অমানবীয় সম্পদ থেকে মানব সম্পদ পরিচালনা করা বেশ জটিল এবং কঠিন। তাদের মনোভাব, চাহিদা, পছন্দ অপছন্দ, মনোবল, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদি জানার মাধ্যমে প্রতিটি কর্মীকে দক্ষভাবে ব্যবহার করা সম্ভব হয়। এ কারণে তাদের নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি প্রভৃতি বিষয়ে উন্নয়নের জন্য মানব সম্পদ গবেষণার দরকার হয়। বাজারজাতকরণ গবেষণা। ব্যবসা গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাজারজাতকরণ গবেষণা। বাজারজাতকরণের মাধ্যমে পণ্যকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানো সম্ভব। বাজারজাত কৌশলের মাধ্যমে যেমন একটি খারাপ পণ্য বিক্রয়ের শীর্ষস্থানে চলে যেতে পারে, আবার বাজারজাত কৌশলের দুর্বলতার কারণে ভালো পণ্য যথাযথ বাজার না পেতে পারে। ভোক্তা বা ক্রেতার পছন্দ, রুচি, চাহিদা, ক্রয় অভ্যাস ইত্যাদি চিহ্নিত করা এবং ভবিষ্যতে সম্ভাব্য বাজার সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টিতে বাজারজাতকরণ গবেষণা অপরিহার্য। কৌশল বা স্ট্র্যাটেজি গবেষণা। ব্যবসা সংগঠনের কার্যক্রম এবং ব্যবসায়ের ক্ষেত্রে আর্থিক বিষয়, উৎপাদন এবং কর্মীদের কার্যক্রম ইত্যাদির প্রভাব পর্যালোচনা এবং এর বিপরীতে গৃহীত কৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করার জন্য যে গবেষণা পরিচালিত হয় তাকে কৌশল বা স্ট্র্যাটেজি গবেষণা বলে। সুতরাং আমরা বলতে পারি ব্যবসা গবেষণার আওতা বা পরিধি অনেক বেশি বিস্তৃত বা ব্যাপৃত। যে কোনো ব্যবস্থাপককেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হলে ব্যবসা গবেষণার আওতা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা অর্জন করতে হবে। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার সারসংক্ষেপ হলো ব্যবসা গবেষণার আওতা বা পরিধি অনেক বেশি বিস্তৃত। ব্যবস্থাপনা গবেষণা, পণ্য গবেষণা, ভোক্তা বা ক্রেতা গবেষণা, আর্থিক গবেষণা, মানব সম্পদ গবেষণা, বাজারজাতকরণ গবেষণা, কৌশল বা স্ট্র্যাটেজি গবেষণা ইত্যাদি ব্যবসা গবেষণার আওতাভুক্ত। এবার আলোচনা করব ব্যবসা গবেষণার প্রকারভেদ এই বিষয়টি নিয়ে। ব্যবসা গবেষণা কোনো বিচ্ছিন্ন গবেষণা নয়, এটি সামাজিক গবেষণার অংশ। এ ধরনের গবেষণার প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান লাভ বা অনুসন্ধান করা, অর্থাৎ টু এক্সপ্লোর, বর্ণনা করা বা টু ডিসক্রাইব, এবং ব্যাখ্যা করা বা টু এক্সপ্লেইন। তিন ধরনের গবেষণা কার্য পরিচালিত হতে পারে। এর মধ্যে রয়েছে বর্ণনামূলক, অনুসন্ধানমূলক এবং ব্যাখ্যামূলক গবেষণা। বর্ণনামূলক গবেষণায় কে, কি, কখন, কিভাবে এ ধরনের প্রশ্নের উত্তর খোঁজা হয়। অন্যদিকে অনুসন্ধানমূলক গবেষণায় সমস্যার বিভিন্ন মাত্রাগত উত্তম বোধগম্যতা অর্জনের পদক্ষেপ নেওয়া হয়। ব্যাখ্যামূলক গবেষণায় সমস্যার মূল কারণ ব্যাখ্যা করা হয়। এছাড়া অন্যভাবেও গবেষণাকে শ্রেণীবিন্যাস করা যায়। সেগুলো হলো মৌলিক এবং ফলিত, পরীক্ষামূলক এবং মূল্যায়ন, গুণগত এবং সংখ্যাত্মক, অনুদৈর্ঘ্য এবং তুলনামূলক। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বর্ণনামূলক গবেষণা। এ ধরনের গবেষণা সামাজিক অবস্থা, ঘটনা, সিস্টেম, কাঠামো ইত্যাদি বর্ণনা করে। গবেষক সমস্যা সম্পর্কে পর্যবেক্ষণ বা অধ্যয়ন করে এবং যা তিনি দেখছেন তা পরে বর্ণনা করেন। এই গবেষণায় গবেষকের চলাকের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তিনি শুধু কী ঘটছে বা কী ঘটছে না তার বিস্তারিত
বর্ণনা করতে পারেন। সামাজিক বিজ্ঞান ও ব্যবসা ক্ষেত্রে প্রায় এ ধরনের গবেষণা লক্ষ্য করা যায়। এই গবেষণাকে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ বলে অভিহিত করা হয়। এর দ্বারা গবেষক কিছু জিনিস বা উপাদান পরিমাপ করেন, যেমন কেনাকাটার পরিমাণ, ভোক্তাদের পছন্দ ইত্যাদি। গবেষক ঘটনা বা সমস্যার মূল কারণ উদ্ঘাটন করেন এবং বর্ণনা করেন। এই গবেষণার পদ্ধতি হিসেবে সকল ধরনের জরিপ কাজ পরিচালনা করা হয়। অনুসন্ধানমূলক গবেষণা। এই গবেষণায় হয় তথ্যপত্র খুব সামান্যই থাকে অথবা একেবারেই থাকে না। সাধারণত এ ধরনের গবেষণার অ্যাপ্রোচ গুণগত, যেখানে কল্পনা নির্ধারণ, যাচাই এবং শেষে তথ্য প্রতিষ্ঠা করা হয়। এখানে ধরে নেওয়া হয় স্টাডির অধীন সমস্যা বা অবস্থা সম্পর্কে গবেষকের জ্ঞান খুবই সামান্য বা মোটেই নেই এবং স্টাডি গ্রুপের কাঠামোর সাথে তিনি অপরিচিত। ব্যাখ্যামূলক বা কারণগত গবেষণা। এই গবেষণা সামাজিক ঘটনার কারণ ব্যাখ্যা করে, যেমন বলা যায় কেন গ্রামীণ দারিদ্র্য কমছে না, শিক্ষাঙ্গনে কেন ছাত্র বিক্ষোভ ঘটছে ইত্যাদির কারণ ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যামূলক বা কারণ গবেষণায় চলকগুলোর মধ্যে কারণগত সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। এক চলক অন্য চলকগুলোর সাথে কী, কেন এবং কীভাবে সম্পর্কিত এবং এর প্রভাব কী তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়। যে বিষয়গুলো আলোচনা করা হলো, এগুলো আরও নিখুঁতভাবে বা পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ গবেষণায় আরও কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। এর মধ্যে রয়েছে মৌলিক ও ফলিত গবেষণা। মৌলিক গবেষণা সমস্যা সমাধানের তত্ত্ব প্রণয়ন এবং তা সাধারণের আয়ত্তের সাথে সম্পর্কিত। জ্ঞানার্জন হলো মূল অন্বেষণ, অনুমান নির্ধারণ, তা যাচাই এবং শেষে তত্ত্ব প্রতিষ্ঠা করা। উদাহরণ হিসেবে বলা যায় বিশ্বজনীন মানবীয় আচরণ প্রতিষ্ঠার জন্য মানব আচরণ নিয়ে পরিচালিত গবেষণা। অন্যদিকে সমস্যার বাস্তব সমাধানের জন্য বৈজ্ঞানিক বা প্রায়োগিক পদ্ধতি বা উপায় সন্ধান করা হয় ফলিত গবেষণায়। এই গবেষণায় সামাজিক এবং বাস্তব জীবন সম্পর্কিত সমস্যার বিশ্লেষণ ও তার সমাধানের সাথে যুক্ত। পরীক্ষামূলক এবং মূল্যায়ন গবেষণা। যে গবেষণায় এক বা একাধিক চলকের নিয়ন্ত্রণ গবেষকের হাতে থাকে এবং নিয়ন্ত্রণ গ্রুপ এবং পরীক্ষণ গ্রুপের মধ্যে তুলনা করার সুযোগ থাকে, তাকে পরীক্ষামূলক গবেষণা বলে। আর যে গবেষণায় কোনো সমস্যার বিপরীতে গৃহীত বা কার্যকর কর্মসূচির কার্যকারিতা বা ফলপ্রসূতা পরিমাপ করা হয়, তাকে মূল্যায়ন গবেষণা বলে। গুণগত ও সংখ্যাত্মক গবেষণা। গুণগত গবেষণা সমস্যার অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। মানুষের বিশ্বাস, মনোভাব, মূল্যবোধ, আচরণ, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা ইত্যাদি আন্তঃক্রিয়া অনুধাবন ও অনুসন্ধানের জন্য গুণগত গবেষণা করা হয়। অন্যদিকে সংখ্যাত্মক গবেষণার ভিত্তি হলো সংখ্যা বা পরিমাণ পরিমাপ করা। যে সকল বিষয় শুধু সংখ্যায় প্রকাশ করা যায়, সে সকল চলক নিয়ে সংখ্যাত্মক গবেষণা পরিচালিত হয়। অনুদৈর্ঘ্য এবং তুলনামূলক গবেষণা। একটি সুনির্দিষ্ট বড় সময়ের বা পরিসরের কোনো বিষয়ের সমস্যা সমাধানের জন্য যে গবেষণা বা তা হলো অনুদৈর্ঘ্য গবেষণা। যেমন 1979, 1989 এবং 1999 সালে ভারতের নরনারী এইডসের প্রাদুর্ভাব সংশ্লিষ্ট গবেষণা। এ ধরনের গবেষণার সমস্যার প্রবণতা নির্দেশ করে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে সমস্যা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে তা গবেষণার মাধ্যমে জানা যায়। আর তুলনামূলক গবেষণা হলো বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক গ্রুপ অথবা বিভিন্ন এককের মধ্যে মিল অমিল, সামঞ্জস্য অসামঞ্জস্য পরিমাপ এবং তুলনা করা যায়। যে গবেষণাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের গবেষণা রয়েছে, যেমন মাঠ গবেষণা, গবেষণার গবেষণা, কার্যমূলক গবেষণা, ঐতিহাসিক গবেষণা, সিদ্ধান্ত ভিত্তিক গবেষণা, কার্যকারণ গবেষণা ইত্যাদি। আশা করি যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম তোমরা তা বুঝতে পেরেছ। এই পাঠের সারসংক্ষেপ হলো, ব্যবসা গবেষণা পরিচালনার জন্য একজন গবেষককে এর প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হয়। বর্ণনামূলক গবেষণা, অনুসন্ধানমূলক গবেষণা, ব্যাখ্যামূলক গবেষণা, মৌলিক গবেষণা, ফলিত গবেষণা, পরীক্ষামূলক গবেষণা, মূল্যায়ন গবেষণা, গুণগত গবেষণা, সংখ্যাত্মক গবেষণা, অনুদৈর্ঘ্য ও তুলনামূলক গবেষণা ইত্যাদি সম্পর্কে গভীরভাবে জ্ঞান আহরণ করতে পারলে ব্যবসা গবেষণা কার্যক্রম পরিচালনা সহজ হয়। এখন আলোচনা করব ব্যবসা গবেষণা প্রক্রিয়া এই বিষয়টি নিয়ে।
ব্যবসা গবেষণার 7টি ধাপ রয়েছে। চিত্রে তোমরা যদি একটু লক্ষ্য করো, প্রথমেই ব্যবসা গবেষণা সংজ্ঞায়ন করা হয়। এর ভিত্তিতে ধারণা ও তাত্ত্বিক পর্যালোচনা এবং পূর্ববর্তী গবেষণার ফলাফল পর্যালোচনা করা হয়। তারপর কল্পনা যাচাই করা হয়। এরপর গবেষণা নকশায়ন করা হয়, তথ্য সংগ্রহ করা হয়, তথ্য বিশ্লেষণ করা হয় এবং তথ্য ব্যাখ্যা করা হয়। এক্ষেত্রে তথ্য ব্যাখ্যাকরণের পর ব্যবসা গবেষণা সংজ্ঞায়ন পর্যায়ে ফিডব্যাক বা ফলাবর্তন প্রদান করা হয়। এছাড়া ব্যবসা গবেষণার সংজ্ঞায়ন স্তর থেকে তথ্য ব্যাখ্যাকরণ স্তরে অগ্রসরমান সংযোগ স্থাপিত হয়। এছাড়াও গবেষণা নকশায়ন হতে তথ্য বিশ্লেষণের ক্ষেত্রেও অগ্রসরমান সংযোগ স্থাপিত হতে পারে। এখন আমরা ধাপে ধাপে ব্যবসা গবেষণা প্রক্রিয়ার স্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে গবেষণা সমস্যা সংজ্ঞায়িতকরণ। ইংরেজিতে বলা হয় ডিফাইন রিসার্চ প্রবলেম। ব্যবসা গবেষণা কার্যক্রম শুরু করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ব্যবসা সংশ্লিষ্ট সমস্যা সংজ্ঞায়িত করা। কী ধরনের সমস্যার জন্য গবেষণা পরিচালিত হবে তা প্রথমেই পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। গবেষণা সমস্যা সাধারণত দুই ধরনের হয়। প্রথমত প্রকৃতিগত সমস্যা এবং দ্বিতীয়ত চলকের মধ্যকার সম্পর্কগত সমস্যা। গবেষককে নির্ধারণ করতে হবে তিনি কোন সমস্যা সমাধান করতে চান। এই জন্য তিনি প্রতিষ্ঠানে নিয়োজিত সহকর্মী, অভিজ্ঞ ব্যক্তিবর্গ অর্থাৎ যারা অধিক গবেষণা পরিচালনায় পারদর্শী তাদের সাথে আলোচনা করতে পারেন। ব্যাপক সাহিত্য জরিপ, ইংরেজিতে বলা হয় এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ বা লিটারেচার সার্ভে। সমস্যা নির্ধারণের পর এর একটি সংক্ষিপ্ত বিবরণী বা সারসংক্ষেপ বা সাইনপসিস লিখতে হয়। পরবর্তীতে গবেষককে সমস্যা সংশ্লিষ্ট ব্যাপক সাহিত্য পর্যালোচনা বা জরিপ করতে হয়। এই জন্য তাকে বিভিন্ন জার্নাল, পাবলিশড আর আনপাবলিশড রিপোর্ট অ্যান্ড ডকুমেন্টস, কনফারেন্স প্রসিডিংস, গভর্নমেন্ট রিপোর্টস, বুকস ইত্যাদি পর্যালোচনা করে সংশ্লিষ্ট ধারণা ও তত্ত্ব প্রতিষ্ঠা করতে হয়। এছাড়া সমস্যা সংশ্লিষ্ট পূর্বে পরিচালিত কোনো গবেষণালব্ধ ফলাফল পর্যালোচনা করতে হয়। কল্পনা বা হাইপোথিসিস উন্নয়ন, ইংরেজিতে বলা হয় ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস। ব্যাপকভাবে সাহিত্য পর্যালোচনার পর গবেষককে অবশ্যই পরিষ্কার ও সুনির্দিষ্টভাবে অনুমান বা ওয়ার্কিং হাইপোথিসিস ব্যাখ্যা করতে হবে। Working hypothesis is extensive assumption made in order to draw out and test its logical and empirical consequences. অর্থাৎ কার্যরত অনুমান হচ্ছে একটি সাময়িক বা পরীক্ষামূলক অনুমান যা যৌক্তিক বা প্রায়োগিক ফলাফলের নিরীক্ষে নির্ধারিত ও যাচাই করা হয়। কার্যরত অনুমান গবেষণা পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অনুমানগুলো অবশ্যই সুনির্দিষ্ট ও সীমিত হওয়া উচিত, কারণ এতে করে সহজেই তা যাচাই করা সম্ভব হয়। এটা গবেষককে গবেষণা ক্ষেত্রের সীমা নির্ধারণে দিক নির্দেশনা দেয় এবং তাকে গবেষণার সঠিক ট্র্যাকে থাকতে সহায়তা করে। কোন ধরনের তথ্যপত্র প্রয়োজন হবে এবং তথ্যপত্র বিশ্লেষণে কোন পদ্ধতি ব্যবহৃত হবে এটা তা নির্দেশ করে। ওয়ার্কিং হাইপোথিসিস উন্নয়নে কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এগুলো হলো সমস্যা, এর উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে সহকর্মীদের বা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা, তথ্যপত্র নথিপত্র পরীক্ষা করা, একই ধরনের গবেষণা ইতিপূর্বে হয়ে থাকলে তা পর্যালোচনা করা এবং অনুসন্ধান ভিত্তিক ব্যক্তিগত তদন্ত। পরের স্তরে রয়েছে গবেষণা নকশা প্রণয়ন। গবেষণা সমস্যা পরিষ্কারভাবে নির্ধারিত হওয়ার পর গবেষককে গবেষণা নকশা প্রণয়ন করতে হয়। কীভাবে গবেষণা পরিচালিত হবে তার ধারণাগত কাঠামো প্রকাশই হলো গবেষণা নকশা। গবেষণা নকশা প্রণয়নে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। তথ্যপত্র পাওয়ার মাধ্যম বা উপায়, দক্ষ গবেষক বা দক্ষ সহকর্মীর প্রাপ্তব্যতা, গবেষণার জন্য পর্যাপ্ত সময়, গবেষণার জন্য ব্যয় বা অর্থায়ন,
নমুনা নকশা নির্ধারণ। এ পর্যায়ে একজন গবেষক গবেষণার জন্য কী ধরনের নমুনা গ্রহণ করবেন তার নকশা নির্ধারণ করেন। গবেষণার উদ্দেশ্য ও প্রকৃতিভেদে তথ্য সংগ্রহের জন্য গবেষক নিম্নলিখিত নমুনায়ন পদ্ধতির মধ্যে যে কোনো নমুনায়ন নকশা করতে পারেন। এগুলো হলো ইচ্ছাধীন বা উদ্দেশ্যমূলক নমুনায়ন, সাধারণ দৈবচয়ন নমুনায়ন, পদ্ধতিগত নমুনায়ন, স্তরিত নমুনায়ন, কোটা নমুনায়ন, গুচ্ছ নমুনায়ন এবং ক্ষেত্র নমুনায়ন, বহু স্তর নমুনায়ন, ধারাবাহিক নমুনায়ন। ব্যবসা গবেষণা প্রক্রিয়ার পরবর্তী ধাপ হলো তথ্য সংগ্রহ বা ডাটা কালেকশন। এ পর্যায়ে গবেষককে সঠিক তথ্যপত্র সংগ্রহ করতে হয়। সঠিক তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় আছে। কোন উপায় গবেষক ব্যবহার করবেন তা নির্ভর করে অর্থ ব্যয়, সময় এবং অন্যান্য সম্পদ যা তার আয়ত্তাধীন কিনা তার উপর নির্ভর করে। যেমন প্রাথমিক তথ্য হয় পরীক্ষামূলক অথবা জরিপ দ্বারা সংগ্রহ করা সম্ভব। যাই হোক, তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় আছে। এগুলো হলো প্রশ্নোত্তরিকা বা কোশ্চেনিয়ার, পর্যবেক্ষণ বা অবজারভেশন, ব্যক্তিগত সাক্ষাৎকার বা পার্সোনাল ইন্টারভিউ, টেলিফোন সাক্ষাৎকার বা টেলিফোনিক ইন্টারভিউ, ডাকযোগে প্রশ্নোত্তরিকা প্রেরণ বা মেইলিং অফ কোশ্চেনিয়ার, তালিকা বা সূচীকরণ বা স্কেডিউল, ফোকাস গ্রুপ ডিসকাশন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে এর যে কোনো এক বা একাধিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। প্রকল্প বাস্তবায়ন। গবেষণা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রকল্প বাস্তবায়ন। প্রকল্প বাস্তবায়ন কাজ যদি সঠিক লাইনে অগ্রসর হয় তাহলে এর জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ সহজ হয়। এ পর্যায়ে গবেষককে দেখতে হয় প্রকল্প বাস্তবায়ন পদ্ধতিগতভাবে এবং যথাসময়ে সংগৃহীত হচ্ছে কিনা। উপাত্ত বিশ্লেষণ। গবেষণা কাজের গুরুত্বপূর্ণ কাজ হলো উপাত্ত বিশ্লেষণ। সাধারণত ডেটা এডিটিং, ক্লাসিফাইং, কোডিং, ডিকোডিং, টেবুলেটিং, প্রেজেন্টিং ইত্যাদি হচ্ছে উপাত্ত বিশ্লেষণের মৌলিক কাজ। এই জন্য বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ও মডেল ব্যবহার করা যেতে পারে। কল্পনা যাচাই বা হাইপোথিসিস টেস্টিং। এ পর্যায়ে গবেষককে কল্পনা যাচাই করতে হয়। পূর্বে নির্ধারিত কল্পনাটি গ্রহণ বা বর্জন করার সিদ্ধান্ত নিতে হলে কল্পনা যাচাইয়ের বিকল্প নেই। বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে যার মাধ্যমে কল্পনা যাচাই করা যায়। এর মধ্যে টি টেস্ট, এফ টেস্ট এবং কাই-স্কোয়ার টেস্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো সব পরিসংখ্যানের সঙ্গে জড়িত। অর্থাৎ হাইপোথিসিস টেস্ট করতে হলে বা কল্পনা যাচাই করতে হলে পরিসংখ্যান বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে। একজন গবেষক এই 3 ধরনের টেস্টের যে কোনো একটি বা এর একাধিক ব্যবহার করতে পারেন। গবেষণা রিপোর্ট বা অভিসন্দর্ভ প্রস্তুতকরণ। সর্বশেষে গবেষককে গবেষণার রিপোর্ট বা প্রতিবেদন প্রস্তুত করতে হয়। রিপোর্ট লেখার সময় তাকে খুব মনোযোগী ও সতর্ক হতে হয়। গবেষণা রিপোর্টের লেআউট হবে প্রারম্ভিক পৃষ্ঠা বা প্রিলিমিনারি পেজেস, বিষয়বস্তু বা মেইন টেক্সট, সমাপ্ত বিষয়াবলী বা এন্ড ম্যাটার্স। প্রারম্ভিক পৃষ্ঠায় থাকবে শিরোনাম বা টাইটেল, তারিখ বা ডেট, স্বীকারোক্তি বা অ্যাকনলেজমেন্টস এবং ভূমিকা বা ফরওয়ার্ডস। যদি গবেষণার বিষয়বস্তু উপস্থাপনায় কোনো টেবিল, গ্রাফ ও চার্ট ব্যবহার করা হয় তার তালিকাও দিতে হবে। রিপোর্টের প্রধান বিষয়বস্তুতে যে অংশগুলো থাকা আবশ্যক তার মধ্যে রয়েছে সূচনা বা ইন্ট্রোডাকশন, গবেষণা ফলাফলের সারসংক্ষেপ বা সামারি অফ ফাইন্ডিংস, বিশ্লেষণ সহ প্রধান অংশ বা মেইন পার্ট উইথ অ্যানালাইসিস এবং উপসংহার বা কনক্লুশন। রিপোর্টের শেষে থাকবে অ্যাপেন্ডিক্স, বিবলিওগ্রাফি এবং ইন্ডেক্স। আশা করি ব্যবসা গবেষণার যে প্রক্রিয়া সে সম্পর্কে তোমরা এই আলোচনা থেকে ভালোভাবে বুঝতে পেরেছ। এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম তার সারসংক্ষেপ হলো ব্যবসা গবেষণা একটি ধারাবাহিক কার্যপ্রক্রিয়া। গবেষণা সমস্যা সংজ্ঞায়িতকরণ, সাহিত্য জরিপকরণ, কল্পনা উন্নয়ন, গবেষণা নকশা প্রণয়ন, নমুনা নকশা নির্ধারণ, তথ্য সংগ্রহকরণ, প্রকল্প বাস্তবায়ন, উপাত্ত বিশ্লেষণ, কল্পনা যাচাইকরণ ও গবেষণা রিপোর্ট প্রস্তুতকরণ ব্যবসা গবেষণা প্রক্রিয়ার ধাপ বা পদক্ষেপসমূহ। সর্বশেষে আমরা আলোচনা করব ব্যবসা গবেষণার বিবেচ্য বিষয় নিয়ে। ব্যবসা গবেষণার ক্ষেত্রে
প্রভাব বিস্তার করে এমন কতকগুলো বিষয় বা উপাদান সম্পর্কে সম্যক ধারণা থাকা একজন গবেষকের মৌলিক দায়িত্ব। এখন ব্যবসা গবেষণার উপর প্রভাব বিস্তার করতে পারে এমন বিবেচ্য বিষয় বা উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে লক্ষ্য, ডেটা, বাজেট, ব্যয়ের তুলনায় অর্জন, সময়, অভীষ্ট গ্রুপ এবং সিদ্ধান্ত ও কার্যকারিতা। লক্ষ্য। যে কোনো ব্যবসা গবেষণা প্রজেক্ট শুরু করতে গেলে প্রথমে তার লক্ষ্য বা উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত হতে হবে। গবেষণার জন্য গবেষককে অবশ্যই এক বা একাধিক লক্ষ্য সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হয়। ডেটা। লক্ষ্য অর্জনের জন্য কোন ধরনের তথ্যপত্র প্রয়োজন সেটা খুব গুরুত্বপূর্ণ। কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে কত দ্রুত নিখুঁতভাবে জরিপের মাধ্যমে ভোক্তাদের নিকট তথ্যপত্র পাওয়া যাবে তা পরিকল্পনায় রাখতে হবে। বাজেট। ব্যবসা গবেষণার জন্য কত পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে তা একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। যদিও পরিমাণগত বাজার গবেষণা বা কোয়ান্টিটিভ মার্কেট রিসার্চ খুব একটা ব্যয়বহুল না, যদিও এ ধরনের গবেষণায় AYTM জরিপ পরিচালনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। AYTM বলতে বোঝায় অ্যাস্ক ইউর টার্গেট মার্কেট। ব্যয়ের তুলনায় অর্জন অর্থাৎ কস্ট অফ বেনিফিটস। ব্যবসা গবেষণার কস্ট বেনিফিট বিশ্লেষণ করলে যদি দেখা যায় গবেষণা থেকে প্রাপ্ত সুবিধাদি বা অর্জন গবেষণা ব্যয় থেকে বেশি হচ্ছে, তবে তা বর্জন করাই ভালো। অর্থাৎ গবেষণা থেকে প্রাপ্ত সুবিধাদি গবেষণা যে ব্যয় তার থেকে বেশি হতে হবে। সময়। ব্যবসা গবেষণার লক্ষ্য অর্জনের জন্য কত দ্রুত এবং নির্ভুলতার সাথে তথ্যপত্র সংগৃহীত হবে সে বিষয় বিবেচনা করা অত্যন্ত জরুরি। গতানুগতিক অফলাইন বাজার গবেষণার জন্য কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় প্রয়োজন পড়ে, যা ব্যয়বহুল। অন্যদিকে অনলাইনে জরিপ পরিচালনা করা হলে গবেষক নিজস্ব জরিপ হাতিয়ার AYTM পরিচালনা করে ঘন্টায় 1000-এরও বেশি ভোক্তার মতামত নিতে পারেন। অভীষ্ট গ্রুপ বা টার্গেট গ্রুপ। ব্যবসা গবেষণা কোনো অভীষ্ট গ্রুপের উপর পরিচালনা করা হবে, তাদেরকে দারুণভাবে সুসংজ্ঞায়িত করতে হবে। তারা হবে সুনির্দিষ্ট, তাদের লিঙ্গ, বয়স, আয়, বৈবাহিক অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য জনমিতিক গুণাবলী এবং ব্যক্তিত্ব সম্পর্কিত বিষয় যেমন শখ, কোন প্রকাশনা তারা পড়তে পছন্দ করে ইত্যাদি। সিদ্ধান্ত এবং কার্যকারিতা, ডিসিশন অ্যান্ড অ্যাকশন। ব্যবসা গবেষণার ফলাফল কাঙ্ক্ষিত মাত্রায় লাভ করতে হলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অ্যাকশন বেসড অন রেজাল্ট। তাছাড়া এতে অযথা যেমন সময় ক্ষেপণ হবে, তেমনি ব্যয়ও বাড়তে থাকবে। এছাড়া প্রতিষ্ঠানের সামর্থ্য, গবেষণার পরিবেশ ও বাস্তবতা, দক্ষ গবেষকের প্রাপ্তব্যতা ইত্যাদি বিষয়ে ব্যবসা গবেষণার বিবেচিত বিষয়। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার সারসংক্ষেপ হলো, ব্যবসা গবেষণা সঠিকভাবে পরিচালনার জন্য যে সকল বিষয় বা উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাই ব্যবসা গবেষণার বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয় বা উপাদানগুলো হলো লক্ষ্য নির্ধারণ, তথ্যপত্রের সহজলভ্যতা, প্রাক্কলিত বাজেট, ব্যয়ের তুলনায় অর্জন কীরূপ, উপযুক্ততা, সময়, অভীষ্ট গ্রুপ এবং পরিশেষে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর আলোকে তোমরা নিচের প্রশ্নগুলো বাসায় চর্চা করতে পারো। প্রশ্নগুলো হলো, ব্যবসা গবেষণার সংজ্ঞা, ব্যবসা গবেষণার উদ্দেশ্য, ব্যবসা গবেষণার প্রয়োজনীয়তা, ব্যবসা গবেষণার আওতা, ব্যবসা গবেষণার প্রকারভেদ, ব্যবসা গবেষণার প্রক্রিয়া এবং ব্যবসা গবেষণার বিবেচ্য বিষয়সমূহ। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন করো, আজকের পাঠ থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তোমরা সুন্দরভাবে সেই প্রশ্নগুলো গুছিয়ে লিখতে পারবে। আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে। এই পাঠ শেষে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো করবে। এতক্ষণ মনোযোগ দিয়ে পাঠ শ্রবণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো।